হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বিশ্বজিৎ ম্যাথ স্টাডি। গত ভিডিওতে আমরা নির্ণায়ক বা ডিটারমিনেন্টের যে পার্ট টুটা তোমাদের দিয়েছে তার এমসিকিউ কোশ্চেন 1 থেকে 20 অবধি আলোচনা কমপ্লিট করেছিলাম। আজকে আমরা তার পরবর্তী অর্থাৎ 21 থেকে শুরু করে বেশ কয়েকটা কোশ্চেন করব। তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবে এবং এই চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাছাড়া অঙ্কের পিডিএফগুলো তোমরা নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। আমি ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের দিয়ে দেবো, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে তোমরা পিডিএফগুলো পেতে পারো। ঠিক আছে, তো চলো দেরি না করে আজকের ক্লাস শুরু করি। ঠিক আছে, তো দেখো কোশ্চেন নাম্বার 21 তুমি যদি দেখো তাহলে এখানে একটা তোমাকে নির্ণায়ক দিয়েছে। নির্ণায়কটা ভ্যালুটা 0 দেওয়া আছে, তাহলে সমীকরণগুলো বীজগুলো কী হবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তো প্রথমে আমাদেরকে নির্ণায়কটা মানটা বের করতে হবে, সেটা 0-এর সাথে সমান করে আমরা যে সমীকরণ পাবো সেই সমীকরণের আমরা বীজগুলো বের করব। ঠিক আছে, তো দেখো সর্বপ্রথমে লিখে নিই x - 6 - 1 2 - 3x x - 3, এখানে রয়েছে -3 2x 2 + x = 0 দেওয়া আছে, তো 0 করে দিচ্ছি। এরপরে আমরা সিম্পলি প্রথম সারির সাপেক্ষে বিস্তার করে নেব। ঠিক আছে, তাহলে এক্সকে রাখলাম এবং এক্স যে স্তম্ভ যে সারির সঙ্গে রয়েছে সেগুলোকে চাপা দিলে তুমি -3x x - 3 2x 2 + x পড়ে থাকবে। ওকে, এরপরে এখানে মাইনাস দিতে হয়, তাহলে এখানে -6 রয়েছে, তাহলে এটা +6 হয়ে যাবে। এবার 6 যে স্তম্ভ যে সারির সঙ্গে রয়েছে সেগুলো চাপা দিলে তুমি 2x - 3 -3 এবং 2 + x পাবে। ঠিক আছে, -1 রয়েছে, -1কে রাখলাম। এখানে -1 যে স্তম্ভ যে সারির সঙ্গে সেগুলো ক্লোজ করে নাও, তাহলে 2 - 3x -3 2x পড়ে থাকবে = 0 দেওয়া আছে। ঠিক আছে, এরপর এটাকে ভাঙতে হবে, তাহলে ভেঙে নাও। এখানে গুণ করলে তুমি কী পাবে -6x, এখানে হবে -3x²। ঠিক আছে, এরপরে মাইনাস এটা হয়ে যাবে তোমার 2x², আর এটা হয়ে যাবে প্লাস 3 × 6x। ঠিক আছে, তো এখানেও এটাকে ভেঙে নাও, তাহলে এটা গুণ করলে তুমি পাবে 2 × 4 + 2x মাইনাস এটা হয়ে যাবে -3xটা হয়ে যাবে +3x, আর 3 3 +9টা হয়ে যাবে -9। এটাকে ভেঙে নাও, কীরকম করে এটা 4x হবে, এটা মাইনাস মাইনাসে প্লাস, আর দিয়ে আরেকটা মাইনাস 3 3 9x। ঠিক আছে, তো তোমরা ডিটারমিনেন্ট ভাঙতে প্রত্যেকেই জানো। ঠিক আছে, আমি এখানে সিম্পলিফাইটা করলাম। x এখানে বাইরে থাকলো, এখানে -2x² আর 3x² হচ্ছে -5x², তাহলে -3x² -2x² -5x², আর এই 6x কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা পড়ে থাকছে। আর এখানে তুমি কী পাচ্ছ দেখো, এখানে থাকলো তোমার 3 2 5x, এখানে 9 থেকে 4 যাচ্ছে, তাহলে এখানে -5 পড়ে থাকছে। 4 থেকে 9 যাচ্ছে এখানে, তাহলে -5, আর এখানে -1, তাহলে এটা +5, তাহলে 5x নাকি = 0। এখানে ব্র্যাকেটগুলো খুলে নাও, এটা হচ্ছে -5x³ আর এটা হয়ে যাচ্ছে 5 6 30x -30 + 5x = 0। তাহলে এখান থেকে -5x³ আর এটা হয়ে যাচ্ছে 35x -30 = 0। তো মাইনাসটা কমন নিয়ে আমরা ডান দিকে কনভার্ট করে নেব, পাঠিয়ে নেব, তাহলে এটা 5x³ হয়ে যাবে, এটা 35x হবে, এটা +30 = 0 হবে। এরপরে আমাদেরকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, যেমনভাবে তোমরা 9 10-এ করতে, আর সেখান থেকে তোমাকে 3টা বীজ নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে তুমি এখান থেকে দেখো x এর মান কত বসালে এখানে 0 আসবে। তুমি এখানে যদি x এর মান 1 বসাও, ঠিক আছে, x = 1 যদি বসিয়ে নাও, তাহলে তুমি কী পাবে বসালে, দেখো এখানে 1 মানে 5 আসছে, এখানে -1 বসাচ্ছে তাহলে -35, এখানে +5 আসছে, তাহলে দেখো এখানে 30 আসছে, তাহলে এখানে 30 35, তাহলে এখানে 0 চলে আসছে, তাহলে x = 1, তাহলে x = 1 বসালে তুমি এটা মান 0 পাচ্ছ না, তাহলে x = 1 যদি পুট করো তাহলে x - 1 একটা উৎপাদক হবে। এভাবে তোমরা 9-এ করতে। ঠিক আছে, x - 1 যদি উৎপাদক হয় তাহলে 5x³ -35x + 30 = 0, একটা উৎপাদক তুমি পাচ্ছ x - 1, তাই না? তাহলে আমি x - 1 3বার লিখব, কারণ এখানে আমার ঘাতটা 3-এ রয়েছে, তাই না? তাহলে x - 1 আমি 3বার এখানে লিখলাম। 5x³ দরকার, তাহলে আমি এখানে গুণ করবো 5x² দিয়ে, তাহলে 5x² দিয়ে গুণ করলে, তাহলে এখানে 5x² দিয়ে গুণ করলে তুমি এখানে 5x³ পেয়ে যাবে। এই 5x² 1-এর সঙ্গে গুণ করলে তুমি -5x² পাবে, কিন্তু ওপর লাইনে তোমার 5x² মানে x² টার্মসটা নেই, তাহলে আমাকে এটা হাটাতে হবে, তাহলে এখানে +5x দিয়ে গুণ করবো, তাহলে +5x² হয়ে যাবে। তাহলে আমার দেখো কেটে যাচ্ছে 5x × 1, তাহলে এখানে হয়ে যাবে -5x, আমার দরকার আছে -35x, তাহলে এখানে আমি গুণ করবো -30 দিয়ে, তাহলে -30 × x, তাহলে -30x, যেটা আমার একসাথে যোগ করে -35xটা চলে আসছে, মাইনাস মাইনাসে প্লাস, এখানে 30 × 30 হয়ে যাচ্ছে, তাহলে দেখো চলে এসছে, এটা 0 এটাও 0। তাহলে এখান থেকে তুমি x - 1 3বার না লিখে একবার লিখো, আর এই 5x² + 5x - 30 এটাকে আরেকবার লিখো। এরপরে তোমাকে এটা মধ্যছক বিশ্লেষণ করতে হবে।
এক্স মাইনাস ওয়ান, এটার মধ্যে সব বিশেষাঙ্ক, তার এখানে 30, 50, 150 হচ্ছে, 150কে ভাঙতে হবে, যেমন মাঝখানে 5 আছে নাকি। আচ্ছা, তাহলে 20, 25-এ কত আছে, এটা তো বেশি হয়ে যাবে, এটাকে তোমাকে 15-10-এ ভাঙতে হবে, ঠিক আছে। তাহলে 5x স্কোয়ার প্লাস 15x মাইনাস 10x মাইনাস 30 ইকুয়ালস টু 0, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি x মাইনাস ওয়ান এখানে কমন নিয়ে নাও 5x, তাহলে এখানে থাকবে তোমার x প্লাস 3, এখানে মাইনাস 10 কমন নাও, তাহলে x প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে x মাইনাস ওয়ান একটা পাচ্ছ, 5x মাইনাস 10 একটা পাচ্ছ, আর x প্লাস 3 একটা পাচ্ছ। তাহলে এগুলো সবগুলো এক একে 0 করতে হবে। x মাইনাস ওয়ান সমান 0, 5x মাইনাস 10 ইকুয়ালস টু 0, আবার x প্লাস 3 ইকুয়ালস টু 0, x প্লাস 3 ইকুয়ালস টু 0। এখান থেকে তুমি x এর মান মাইনাস 3 পাবে, এখান থেকে x এর মানটা তুমি 10/5 অর্থাৎ 2 পাবে, মানে x ইকুয়ালস টু 2 পাচ্ছ। আবার এখানে x সমান 1 পাচ্ছ। তাহলে দেখো তুমি x এর মান কী পেলে, x এর মান পেলে 1, 2, -3, 1, 2, -3, 1, 2, -3 তোমার অপশানে বিতে রয়েছে, ঠিক আছে। 1, 2, -3 অপশান বিতে রয়েছে, তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। এরপর দেখো কোশ্চেন নাম্বার 22, এখানে নির্ণায়কটা মানটা চাইছে। তো চলো এটাকে আমরা অপারেশন করি। এখানে আমরা দুটো অপারেশন করব, ঠিক আছে। একটা হচ্ছে কলম 1 অপারেশন করব, কলম 1 মাইনাস এই তৃতীয় স্তম্ভের সঙ্গে আমরা বি গুণ করে সেটা মাইনাস করব, ঠিক আছে। আর কলম 2টাকে চেঞ্জ করে নেব, এই কলম 2-র সঙ্গে আমরা যোগ করব এই তৃতীয় স্তম্ভের সঙ্গে এ গুণ করে, অর্থাৎ c/c3। ওকে, এই দুটো অপারেশন এখানে আমরা করব। তো চলো করা যাক। তাহলে কলম 1টা চেঞ্জ হবে, কলম 1-এ কী রয়েছে 1 প্লাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেখান থেকে মাইনাস করতে হবে কলম 3-র সঙ্গে বি গুণ করে, তাহলে এখান থেকে এটা মাইনাস আর এখানে মাইনাস, তাহলে হয়ে যাচ্ছে এটা প্লাস বি ইন্টু 2b, তাহলে এখানে হয়ে যাচ্ছে 2b স্কোয়ার, ঠিক আছে। এরপরে 2ab থাকলো, সেখান থেকে মাইনাস হবে, এর সঙ্গে বি গুণ করব, তাহলে এখানে হবে 2ab, এটা 2b রয়েছে, সেখান থেকে মাইনাস করতে হবে, এর সঙ্গে বি গুণ করতে হবে নাকি, তাহলে এখানে মাইনাস হচ্ছে মাইনাস বি, তাহলে এখানে মাইনাস, এই মাইনাসে প্লাস a স্কোয়ার বি মাইনাস মাইনাস প্লাস বি কিউ, ঠিক আছে। আচ্ছা, এবার কলম 2টাকে চেঞ্জ করব, কলম 2-র সঙ্গে যোগ করব আমরা এ গুণ করে কলম 3-র সঙ্গে, তাহলে এখানে যোগ করব, তাহলে এটা আমরা আলটিমেটলি বিয়োগ হয়ে যাবে, তাহলে এখানে 2ab হবে 1 মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার সঙ্গে যোগ হবে a ইন্টু c3 অর্থাৎ 2a স্কোয়ার, আর মাইনাস 2a এর সঙ্গে যোগ হবে a ইন্টু c3 অর্থাৎ c3-এর সঙ্গে a গুণ করতে হবে নাকি। আচ্ছা, তাহলে a হবে এটা মাইনাস a কিউব হবে নাকি, a কিউব, আর এটা হয়ে যাবে মাইনাস ab স্কোয়ার, আর এটা যা আছে তাই থাকবে 2a 1 মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। এরপরে এটা সিম্পলিফাই করে নাও, কী পড়ে থাকছে আমার এখানে থাকছে 1 প্লাস a স্কোয়ার আর প্লাস 2b স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে হয়ে যাচ্ছে প্লাস বি স্কোয়ার, এটা তো 0 হয়ে যাচ্ছে, আর এখানে 2bb, তাহলে এখান থেকে বি থাকছে, এখানে a স্কোয়ার বি, এখানে বি কিউ থাকছে, ঠিক আছে। এটা কেটে যাচ্ছে, তাহলে এটাও 0, এখানে থাকছে 1 মাইনাস, এটা মাইনাস না প্লাস a স্কোয়ার হয়ে যাবে প্লাস বি স্কোয়ার, আর এটাতে থাকছে a মাইনাস এ কিউ মাইনাস a বি স্কোয়ার, আর এখানে থাকছে মাইনাস 2b 2a 1 মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা পড়ে থাকছে। এরপরে আমরা কি করব না একটু সাজিয়ে নেব, 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে 0, এখান থেকে বি কমন নিয়ে নেব, তাহলে 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে, এখানে 0, 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে আমরা মাইনাস a কমন নিয়ে নেব, তাহলে 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে মাইনাস 2b 2a আর 1 মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। এরপর তুমি দেখো প্রথম স্তম্ভ দ্বিতীয় স্তম্ভ দেখো আমার 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিতে পারি, ঠিক আছে। তার প্রথম স্তম্ভ থেকে আমরা কমন নিলাম 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দ্বিতীয় স্তম্ভ থেকেও কমন নিলাম 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে পড়ে থাকছে তোমার 1 0 b 0 1 মাইনাস a মাইনাস 2b 2a আর 1 মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কী করলাম না প্রথম ও দ্বিতীয় স্তম্ভ থেকে প্রথম ও দ্বিতীয় স্তম্ভ থেকে 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিয়ে পাই, ঠিক আছে, এটা কমন করলাম। এরপরে আমরা বিস্তার করে নেব 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার তা হোল স্কোয়ার। প্রথম আমরা স্তম্ভের সাপেক্ষে বিস্তার করে নেব, তাহলে প্রথম স্তম্ভের সাপেক্ষে বিস্তার করলে 1কে রাখো, 1 যে স্তম্ভ যে সারির সঙ্গে সেগুলো চাপা দিয়ে দাও, তাহলে 1 2a মাইনাস a 1 মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকবে,
এটা তো 0 হয়ে যাবে। তাহলে প্লাস বিকে রাখো, যে স্তম্ভে যে সারির সঙ্গে আছে সেগুলো চাপা দিয়ে দাও, তাহলে 0 - 2b 1 2a এটা করে থাকবে। এবার এটাকে সিম্পলিফাই করতে হবে, তোমাকে বিস্তার করতে হবে। 1 + a স্কোয়ার প্লাস b স্কোয়ার তার হোল স্কোয়ার, এটাকে এটা গুণ করে নাও, তাহলে 1 - a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, সেখান থেকে মাইনাস, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 2a স্কোয়ার, এখানে থাকলো b, এটা হয়ে যাচ্ছে 0 মাইনাস মাইনাসে প্লাস 2b এটা করে থাকছে। তাহলে এখান থেকে তুমি কী পাচ্ছ 1 + a স্কোয়ার প্লাস b স্কোয়ার তার হোল স্কোয়ার, আর এদিকে দেখো 1 - a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার এটা করে থাকছে। আচ্ছা, তাহলে এখান থেকে তুমি পাচ্ছ 1 + a স্কোয়ার প্লাস b স্কোয়ার তার হোল স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে 1 - a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার, তাহলে এখানে থাকছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, তাহলে এখানে হয়ে যাচ্ছে b স্কোয়ার। ঠিক আছে, মানে আলটিমেটলি 1 + a স্কোয়ার প্লাস b স্কোয়ার, যেটা স্কোয়ার ছিল এখানে আরেকটা পাচ্ছ, তাহলে এখানে কিউব হয়ে যাচ্ছে, যেটা তোমাদের অপশান ডিতে রয়েছে। ঠিক আছে, তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 23, এখানে একটা নির্ণায়ক দিয়েছে, নির্ণায়কের মানটি 4টা অপশানের মধ্যে কী হবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে চলো লিখে নিই, b + c a b, c + a c a, a + b b c। ঠিক আছে, তো আমরা এখানে একটা অপারেশন করব, যে অপারেশনটা হচ্ছে যে আমরা কলম 1কে চেঞ্জ করব। ঠিক আছে, এই কলম 1কে চেঞ্জ করে আমরা কলম 1 না, আমরা রো 1কে চেঞ্জ করব। ঠিক আছে, রো 1কে অপারেশন করব, রো 1 প্লাস রো 2 প্লাস রো 3 করব। ঠিক আছে, প্রথম সারিকে চেঞ্জ করবো আমরা কীভাবে, r1 + r2 + r3 করে। তো চেঞ্জ করে নাও, প্রথম সারিতে তুমি এগুলো যোগ করে নাও, তাহলে দুটো বি পাচ্ছ, দুটো এ পাচ্ছ, দুটো সি, তাহলে 2 × a + b + c পাবে। ঠিক আছে, এখানে তুমি যোগ করলে পাবে a + b + c, আর এখানে তুমি যোগ করলে পাবে a + b + c, তাই তো? আচ্ছা, এগুলো যা আছে তাই রাখতে হবে তোমাকে, দ্বিতীয় সারি যা আছে তাই, তৃতীয় সারি যা আছে তাই। ঠিক আছে, এরপরে তুমি দেখো প্রথম সারির দেখো এলিমেন্টগুলো তুমি a + c b + c পেয়েছো, তাহলে আমরা কমন নিয়ে নেব। তাহলে a + b + c যদি কমন নিয়ে নাও, তাহলে তোমার পড়ে থাকবে এখানে 2 পড়ে থাকবে, এখানে 1, এখানে 1। ঠিক আছে, এখানে c + a c, a + b b c, এখানে লিখে নিচ্ছি যে প্রথম সারি থেকে a + b + c কমন নিয়ে পাই। ঠিক আছে, এরপরে আমরা আরেকটা অপারেশন এখানে করব, এখানে আমরা সিম্পলি কলম 2কে চেঞ্জ করে নেব, কলম 2 - কলম 3 এইভাবে। ঠিক আছে, তো করে নাও, a + b + c বাইরে যেমন আছে সেরকম থেকে যাবে, কলম 1টা যা আছে তাই রাখো, কলম 2টাকে চেঞ্জ করব আমরা, কলম 2 - কলম 3, তাহলে 1 - 1 0 হয়ে যাবে, c - a এটা হয়ে যাবে b - c, কলম 3 যা আছে তাই রাখো। ঠিক আছে, এরপরে আমরা প্রথম সারির সাপেক্ষে বিস্তার করে নেব। ঠিক আছে, তাহলে a + b + c বাইরে থাক, তাহলে এখানে 2 থাকলো, এরপরে 2 যে স্তম্ভ যে সারির সঙ্গে রয়েছে সেগুলো চাপা দিলে তুমি c - a, এখানে a, এখানে b - c, এখানে c পাবে। ঠিক আছে, এরকম 0 দিয়ে তো তুমি আলটিমেটলি গুণ করলে 0 পেয়ে যাবে, তাহলে এখানে 1 দিয়ে ভেঙে নাও, 1 যে স্তম্ভ যে সারির সঙ্গে রয়েছে সেগুলো চাপা দাও, তাহলে c + a c - a, a + b b - c, এটা আমরা বিস্তার করে নেব। ঠিক আছে, তো চলো, a + b + c থাকলো, এখানে এটাকে ভেঙে নাও, এটা হয়ে যাবে তোমার c স্কোয়ার - ac, আর এটা হয়ে যাবে -ab + ac। ঠিক আছে, আচ্ছা এখানে 1কে রাখো, এটা গুণ করে নাও, তাহলে c b b c হচ্ছে, এখানে হচ্ছে ab, আর এখানে -c স্কোয়ার পাবে, -ac পাবে। ঠিক আছে, এরপরে এটা গুণ করে নাও, তাহলে এখানে মাইনাস, এটা হয়ে যাবে ac, তারপরে এটা হয়ে যাবে প্লাস a স্কোয়ার, আর এটা হয়ে যাবে -bc, আর এটা হয়ে যাবে +ab। ঠিক আছে, a + b + c, এটা গুণ করে নাও, তাহলে 2c স্কোয়ার -2ac -2ab +2ac, এটা ব্র্যাকেটগুলো খুলে নাও, তাহলে এখানে bc + ab - c স্কোয়ার -ac -ac +a স্কোয়ার -bc +ab, এগুলো পড়ে থাকছে। ঠিক আছে, তো দেখো যদি আপনি ক্যান্সেল আউট করতে পারো, তাহলে এখান থেকে -c স্কোয়ার কোথায় গেল, এখান দেখো -ac দুটো -ac, দুটো 4টে হয়ে যাচ্ছে, তাহলে দেখো যেগুলো এখানে কাটাকাটি যাচ্ছিলো আমরা করে নিয়েছি, তাহলে পড়ে আছে আমার a + b + c, আর এখানে পড়ে থাকছে 2c স্কোয়ারটা -2ac, আর এখানে হচ্ছে -c স্কোয়ার, এখানে হচ্ছে +a স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা
তো এখান থেকে আমি a প্লাস বি প্লাস সি, এখানে 2c স্কোয়ার থেকে c স্কোয়ার বাদ চলে যাবে, তাহলে c স্কোয়ার থাকবে পড়ে মাইনাস 2ac, আর এখানে আছে a স্কোয়ার। এটাকে তুমি লিখতে পারো a প্লাস বি প্লাস সি, এটা তো সূত্রে বসে যাচ্ছে, তাই এখানে তুমি লিখতে পারো c মাইনাস a তার হোল স্কোয়ার বা a মাইনাস c তার হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি প্লাস সি ইন্টু সি মাইনাস সি তার হোল স্কোয়ার, যেটা তোমাদের অপশান ডিতে দিয়েছে। ঠিক আছে, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 24, এখানে নির্ণায়কটা মানটা চাইছে। তো চলো আমরা এটা মানটা নির্ণয় করবো। সর্বপ্রথম একটু লিখে নেব a b x প্লাস by, b c bx প্লাস cy, ax প্লাস by bx প্লাস cy, এটা 0 দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে আমরা একটা অপারেশন করব, R3 অর্থাৎ সারি নাম্বার 3টাকে আমরা চেঞ্জ করব। এটাকে আমরা চেঞ্জ করব কীভাবে দেখো, R3 মাইনাস এক্স ইন্টু R1 প্লাস ওয়াই ইন্টু R2, এইভাবে আমরা কিন্তু R3টাকে অর্থাৎ সারি নাম্বার 3টাকে অপারেশন করব। ঠিক আছে, তো দেখো বাকি সারি দুটো যা আছে তাই আমরা লিখে নিই, বি সি বিএক্স প্লাস সিওয়াই। এরপরে আমরা তৃতীয় সারিটাকে চেঞ্জ করব বলছিলাম, তাহলে তৃতীয় সারি আমার রয়েছে এক্স প্লাস বিওয়াই। আমরা সারি নাম্বার 3 থেকে আমরা মাইনাস করব, কি মাইনাস করব, এক্স ইন্টু R1, প্রথম সারির সঙ্গে এক্স গুণ করবো, তাহলে এখানে কী হয়ে যাবে, এ এক্স প্লাস দ্বিতীয় সারির সঙ্গে ওয়াই গুণ, দ্বিতীয় সারি হচ্ছে আমার বি, তাহলে এখানে বি ওয়াই, আর সে দুটো আমাকে মাইনাস করতে হবে, তাহলে এটা আমার মাইনাস হয়ে যাবে। ওকে, একই রকমভাবে এটা একটু নিচে আমি লিখে নেব, এখানে বিএক্স প্লাস এ ওয়াই ছিল, সেখান থেকে আমরা মাইনাস করব বিএক্স মাইনাস সি ওয়াই। ঠিক আছে, আর এখানেও তৃতীয় সারি হচ্ছে 0, সেখান থেকে মাইনাস করব, আমরা মাইনাস করব প্রথম সারিতে রয়েছে এ এক্স প্লাস বিওয়াই, এর সঙ্গে এক্স গুণ, প্লাস দ্বিতীয় সারিতে রয়েছে বিএক্স প্লাস সিওয়াই, এর সঙ্গে আমরা ওয়াই গুণ করে আমরা মাইনাস করব। ঠিক আছে, তো এখানে দেখো আমরা সেটাই করে নিয়েছি, অপারেশনটা আমরা করলাম, তাহলে R3 ড্যাক্স R3 মাইনাস এক্স ইন্টু R1 প্লাস ওয়াই ইন্টু R2। ঠিক আছে, এটা সিম্পলিফাই করো, তাহলে এখানে থাকবে এ বি এক্স প্লাস বিওয়াই, এখানে থাকছে বি সি বিএক্স প্লাস সিওয়াই, আর এখানে থাকছে এক্স এক্স কেটে যাচ্ছে, বিআই বিআই কেটে যাচ্ছে, এখানে 0 থাকছে, এখানে বিএক্স বিএক্স এওয়াই এওয়াই কেটে যাচ্ছে, সরি এটা কী দেওয়া ছিল, বিএক্স এ সিওয়াই ছিল না, এটা সিওয়াই হবে, তাহলে সিওয়াই কেটে যাচ্ছে, এখানে 0 পড়ে থাকছে, আর এখানে কি পড়ে থাকছে দেখো, মাইনাস তো বাইরে আছে, আর এখানে এক্স বিওয়াই, তাহলে এখানে এক্স স্কোয়ার, তাহলে মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে হচ্ছে মাইনাস বি এক্স ওয়াই, এটা হয়ে যাবে তোমার মাইনাস বি এক্স ওয়াই, আর এটা হয়ে যাবে মাইনাস সি ওয়াই স্কোয়ার, এটা পড়ে থাকবে। এরপরে এটাকে আমরা তৃতীয় সারির সাপেক্ষে বিস্তার করে নেবো, কারণ দুটো এলিমেন্ট আমরা 0 পেয়ে গেছি, তৃতীয় সারির সাপেক্ষে যদি আমরা বিস্তার করি, তাহলে এখানে আমার থাকবে মাইনাসটা আমি কমন নিয়ে নেবো, তাহলে ই এক্স স্কোয়ার প্লাস এটা বিএক্স ওয়াই এখানে হয়ে যাবে 2bxy, আর এটা হয়ে যাবে cxy ওয়াই স্কোয়ার। ওকে, আর এখানে রেখে নাও, তাহলে যে স্তম্ভে যে সারির সঙ্গে রয়েছে এই এলিমেন্টটা, সেটাকে বাদ দিলে তুমি থাকবে পড়ে এ বি বি সি। ঠিক আছে, এটাকে বিস্তার করে নেব, তাহলে এখানে থাকছে মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস সি ওয়াই স্কোয়ার, আর এখানে বিস্তার করলে পাবে তুমি এসি মাইনাস বি স্কোয়ার, তাই তো। তাহলে আমরা এখানে মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস সি ওয়াই স্কোয়ার, এখানে যদি আমরা মাইনাস কমন নিয়ে নিই, তাহলে এখানে হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস এসি, আর এই মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, তাহলে বি স্কোয়ার মাইনাস এসি ইন্টু এ এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস সি ওয়াই স্কোয়ার থাকছে। ঠিক আছে, যেটা তোমাদের অপশন সিতে রয়েছে। ঠিক আছে, তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছো। কোশ্চেন নাম্বার 25, এখানে নির্ণায়কটা মানটা চাইছে, তো আমরা এখানে দুটো অপারেশন করে নেব। অপারেশনগুলো হচ্ছে আমরা রো1কে চেঞ্জ করব, রো1 প্লাস রো2 করে নেব, আর রো2কে চেঞ্জ করে আমরা রো2 প্লাস রো3 করে নেব। ঠিক আছে, এই দুটো অপারেশন এখানে আমরা করব। তো করলে কি পড়ে থাকছে তোমরা দেখো, রো1টা চেঞ্জ করবো রো1 প্লাস রো2, তাহলে এই দুটো রোকে তুমি যোগ করলে কী পাবে, এক্স প্লাস ওয়াই, জেড জেড তো কেটে যাবে, তাহলে এক্স প্লাস ওয়াই থাকবে। এই দুটোকে যোগ করলে এক্স প্লাস ওয়াই থাকবে, জেড জেড আবার কেটে যাবে। এই দুটোকে যোগ করলে তুমি মাইনাস এক্স কমন নিয়ে এক্স প্লাস ওয়াই তুমি লিখতে পারো। ঠিক আছে,
একই রকমভাবে রো টুকে চেঞ্জ করবো, রো টু রো থ্রি যোগ করে নেবো, তাহলে এখানে মাইনাস কমন নিয়ে আমরা করবো, তাহলে ওয়াই প্লাস জেড হয়ে যাবে। এই দুটোকে যোগ করলে এক্স এক্স কেটে যাবে, তাহলে এখানে ওয়াই প্লাস জেড থাকবে। এটা যোগ করলে এক্স এক্স আবার কেটে যাবে, ওয়াই প্লাস জেড থাকবে। রো থ্রিটা যা আছে তাই রাখো, মাইনাস ওয়াই মাইনাস এক্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ওকে, তো তুমি এখান থেকে দেখতে পাচ্ছ এক্স প্লাস ওয়াই প্রথম সারি প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে রয়েছে, তাহলে এক্স প্লাস ওয়াই আমরা কমন নিয়ে নেব। দ্বিতীয় সারিতে ওয়াই প্লাস জেড রয়েছে, এগুলো কমন নিয়ে নিলাম, তাহলে এখানে ওয়ান ওয়ান মাইনাস ওয়ান পড়ে থাকবে, এখানে মাইনাস ওয়ান 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 পড়ে থাকবে। ঠিক আছে, এখানে থাকলো মাইনাস ওয়ান মাইনাস এক্স, আর এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আমরা এখানে লিখে নেব কী কী করেছে সেগুলো। এক হচ্ছে প্রথম সারি থেকে, প্রথম ও দ্বিতীয় সারি থেকে, প্রথম ও দ্বিতীয় সারি থেকে যথাক্রমে এক্স প্লাস ওয়াই ও ওয়াই প্লাস জেড কমন নিয়ে পায়, কমন নিয়ে পায়, এটা কমন নিয়েছি। ঠিক আছে, এখন এটাকে আমরা আরেকটা অপারেশন এখানে করব, আমরা রো ওয়ানটাকে চেঞ্জ করে নেব, রো ওয়ান প্লাস রো টু করে নেব। ঠিক আছে, রো ওয়ানটাকে চেঞ্জ করবো, রো ওয়ান প্লাস রো টু করে নেব। ঠিক আছে, তাহলে অপারেশনটা করলে কী থাকবে, এক্স প্লাস ওয়াই বাইরে থাকলো, আর ওয়াই প্লাস জেড বাইরে যেগুলো আছে সেগুলো বাইরে থাকলো। ঠিক আছে, তো এই দুটোকে যোগ করলে এখানে তুমি জিরো পেয়ে যাবে, এই দুটো যোগ করলে 2 পাবে, এটা যোগ করলে 0 হয়ে যাবে। মাইনাস ওয়ান 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 মাইনাস ওয়াই মাইনাস এক্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে, তাহলে ওয়ানটা চেঞ্জ করলাম, রো ওয়ান প্লাস রো টু করলাম। এরপরে আমরা প্রথম সারি সাপেক্ষে বিস্তার করে নেব, তাহলে এগুলো বাইরে আছে, এগুলো বাইরে আমি লিখে নিচ্ছি, ওয়াই প্লাস জেড প্রথম সারির সাপেক্ষে বিস্তার করে নাও। এই দুটো তো এলিমেন্ট 0 আছে, আমার বিস্তার করতে অনেকটা সুবিধা হবে। এখানে মাইনাস ওয়ান দিয়ে ডাইরেক্ট করে নাও, মাইনাস টুকে রাখো। এবার টু যে স্তম্ভ যে সারির সঙ্গে সেগুলো চাপা দিলে থাকবে পড়ে তোমার মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা পড়ে থাকবে। এবার এটাকে বিস্তার করে নাও, এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড, মাইনাস টু বাইরে থাকলো, এটা গুণ করে নাও, তাহলে এখানে হবে মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, এটা গুণ করে নাও, তাহলে এখানে হবে প্লাস ওয়াই। ওকে, তাহলে এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড, এখানে থাকছে তোমার মাইনাস টু, এখান থেকে তুমি কী পাচ্ছ, ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, আর এই মাইনাস কমন নিলে এটা হয়ে যাবে প্লাস হয়ে যাবে, এখান থাকবে এক্স প্লাস জেড, তাই তো। তাহলে এখান থেকে পাচ্ছ তুমি 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স, এটা কোনো অপশানে রয়েছে। 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড জেড প্লাস এক্স তোমাদের অপশান সিতে রয়েছে। ঠিক আছে, তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 26, এখানে নির্ণায়কটা মানটা চাইছে, একটা নির্ণায়ক দিয়েছে, তো চলো নির্ণায়কটা মানটা আমরা এখানে নির্ণয় করি। ঠিক আছে, তো এখানে আমরা দুটো অপারেশন করে নেব। এক হচ্ছে যে রো ওয়ানটাকে আমরা চেঞ্জ করব, রো ওয়ান মাইনাস রো টু করবো, এবং রো টুটাকে চেঞ্জ করব, রো টু মাইনাস রো থ্রি করবো। এই দুটো অপারেশন এখানে আমরা করব। ঠিক আছে, তো দেখো করলে কি থাকবে, রো ওয়ানটা চেঞ্জ করতে হবে, তাহলে রো ওয়ানে রয়েছে মাইনাস এ ইন্টু বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সেখান থেকে মাইনাস করতে হবে রো টু হচ্ছে 2a কিউকে। ঠিক আছে, তো এখানেও হবে 2b কিউ মাইনাস, এটা মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস বি ইন্টু সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এটা হয়ে যাবে 2c কিউ মাইনাস সি কিউ, তাহলে এটা 0 হয়ে যাবে। ঠিক আছে, একই রকমভাবে রো টুকে চেঞ্জ করবো, রো টু মাইনাস রো থ্রি করবো, তাহলে এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে মাইনাস বি সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2b কিউ, আর এটা হয়ে যাবে 2c কিউ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এটা রো থ্রিটা যা আছে তাই থাকবে, মাইনাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ওকে, এরপরে আমরা সিম্পলিফাই করে নেব। এখানে কী পড়ে থাকছে, এখানে এটা হয়ে যাচ্ছে মাইনাস এ বি স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এ কিউ মাইনাস 2a কিউ, আর এখান থেকে তুমি পাচ্ছ 0 2a কিউ, এখানে হয়ে যাচ্ছে তোমার 2b কিউ প্লাস বিসি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি মাইনাস বি কিউ, এখান থেকে তুমি পাচ্ছ মাইনাস বিসি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি মাইনাস মাইনাস প্লাস বি কিউ মাইনাস 2b কিউ। ঠিক আছে, এখান থেকে হচ্ছে তোমার 2b কিউ থাকছে, এখানে 0, এখানে এ স্কোয়ার এটা 2c কিউ প্লাস সি 2c কিউ প্লাস সি এ স্কোয়ার প্লাস সি বি স্কোয়ার মাইনাস সি কিউ, এখানে থাকছে মাইনাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার।
ঠিক আছে, সিম্পলিফাই করলে তোমার এটা পড়ে থাকছে। এরপরে এখান থেকে একটু কম বেশি হবে, তো কম বেশি করে নাও। এখানে মাইনাস এ বি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার আর টু এ কিউ মাইনাস টু কিউ, তাহলে এখান থেকে তোমার এ কিউ থাকবে, এখানে 0, এখানে টু এ কিউ, আর এখানে টু বি কিউ থেকে একটু কম বেশি হয়ে তোমার বি কিউ থাকছে প্লাস বিসি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি, এখান থেকে থাকছে তোমার মাইনাস বিসি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি মাইনাস বি কিউ, টু বি কিউ 0, আর এখানে থাকছে তোমার সি কিউ প্লাস সি এ স্কোয়ার সি বি স্কোয়ার, এখানে মাইনাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা পড়ে থাকছে। ঠিক আছে, এরপর প্রথম সারি থেকে আমরা এ কমন নিয়ে নেব। ঠিক আছে, এ কমন নিলে এখানে এটা বাইরে চলে আসবে। দ্বিতীয় সারি থেকে আমরা বি কমন নেব, প্রথম স্তম্ভ থেকে এ কমন নেব, দ্বিতীয় স্তম্ভ থেকে বি কমন নেব, আর তৃতীয় স্তম্ভ থেকে সি কমন নেব। তাহলে কী করে থাকছে, এখানে থাকবে মাইনাস বি স্কোয়ার থাকবে, এটা হয়ে যাবে মাইনাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, এখানে 0 থাকবে, এখানে 2 স্কোয়ার থাকবে, এটা এখান থেকে আমরা বি কমন নিচ্ছি, তাহলে এখানে বি স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার, আর এখানে তোমার থাকছে মাইনাস সি স্কোয়ার থাকবে নাকি, মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে থাকবে 2b স্কোয়ার, আর এখানে থাকবে 0, এখান থেকে তো আমরা সি কমন নিচ্ছি, তাহলে সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার, আর এখানে থাকবে মাইনাস সি তো কমন নিয়েছি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা কমন নিলে এটা আমার পড়ে থাকছে। তাহলে প্রথম স্তম্ভ থেকে এ কমন নিলাম, দ্বিতীয় স্তম্ভ থেকে বি কমন নিয়েছি, তৃতীয় স্তম্ভ থেকে সি কমন নিয়েছি। ঠিক আছে, তাহলে এখানে এরপর আরেকটা অপারেশন আমরা করব না, কলম 1টাকে আমরা চেঞ্জ করে নেব। ঠিক আছে, কলম 1 প্লাস কলম 2 প্লাস কলম 3 করে নেব। ঠিক আছে, এই অপারেশনটা এখানে আমরা করব। তাহলে কলম 1টা যদি আমরা চেঞ্জ করি, তাহলে এবিসি পড়ে থাকছে এখানে বাইরে, কলম 1 প্লাস কলম 2 প্লাস কলম 3 করলে কী থাকবে, দেখো এই তিনটায় যোগ হয়ে যাবে, তাহলে মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে যাবে, মাইনাস সি স্কোয়ার কেটে যাবে, স্কোয়ার কেটে যাবে, তাহলে আলটিমেটলি 0 পড়ে থাকবে। ঠিক আছে, এখানে দেখো মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার কাটবে, মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার কাটবে, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে যাবে, তাহলে এখানে 0 পড়ে থাকবে। আর এই তিনটাকে যোগ করলে তুমি কী পাবে, দেখো 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, তার সঙ্গে যোগ হচ্ছে তোমার মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার, তাহলে কী থাকবে পড়ে, 2a স্কোয়ার থেকে স্কোয়ার বাদ যাচ্ছে, তাহলে স্কোয়ার থাকবে, 2b স্কোয়ার থেকে বি স্কোয়ার যাচ্ছে, তাহলে বি স্কোয়ার পড়ে থাকবে, আর 2c স্কোয়ার এখানে মাইনাস সি স্কোয়ার, আর এখানে তোমার মাইনাস সাথে প্লাস সি স্কোয়ার হয়ে যাবে, তাহলে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার থাকবে পড়ে। ঠিক আছে, এগুলো তোমার যা আছে তাই রাখতে হবে, বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 2b স্কোয়ার, এখানে থাকবে তোমার 0, সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে থাকছে তোমার মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার। ঠিক আছে, মাইনাস ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা পড়ে থাকছে। এরপরে তুমি যদি এখান থেকে প্রথম স্তম্ভ থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কমন নিয়ে নাও, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কমন নিলে বাইরে তোমার অলরেডি এবিসি রয়েছে, আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তুমি প্রথম স্তম্ভ থেকে কমন নিলে। ঠিক আছে, তাহলে তোমার পড়ে থাকছে কি, এখানে 0 0, এখানে 1 হয়ে যাচ্ছে, বাকিগুলো যা আছে তাই, অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখান থেকে তুমি -1 যদি কমন নাও বা মাইনাস কমন না, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হয়ে যাবে, এখানে 2b স্কোয়ার থাকবে, এখানে 0 থাকবে, এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থাকবে, আর এখানে থাকবে মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, তো এরপরে তুমি দ্বিতীয়, আচ্ছা এখানে তুমি কী করলে, তাহলে এখানে একটু লিখে নিই যে প্রথম সারি থেকে প্রথম স্তম্ভ থেকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কমন নিয়ে পাই, এটা কমন নিচ্ছি। ঠিক আছে, কমন নিচ্ছি। এরপরে দ্বিতীয় সারি থেকেও তুমি লক্ষ্য করে দেখো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তুমি কমন নিতে পারো, তাহলে এখানে এবিসি থাকলো বাইরে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একটা বাইরে আছে, আর দ্বিতীয় সারি থেকে তুমি কমন নিচ্ছ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাই এটা হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, তারপরে থাকছে কি 0 1। আচ্ছা তুমি এক কাজ করতে, প্রথম সারি থেকে কিন্তু কমন নিতে পারবে, তাহলে এটা আমি কিউব করে দিচ্ছি। ঠিক আছে, প্রথম সারি থেকে তুমি কমন নিচ্ছ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, দ্বিতীয় সারি থেকে কমন নিচ্ছ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে এখানে 0 1 0 থাকবে, এখানে 0 -1 1 হবে, এটা 1 2b স্কোয়ার, আর এটা করে থাকছে মাইনাস ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা করে থাকছে। এরপরে এটাকে তোমাকে বিস্তার করলেই তুমি প্রথম স্তম্ভের সাপেক্ষে বিস্তার করে দেবে, তাহলে সহজের মধ্যে হয়ে যাবে। তাহলে চলো প্রথম স্তম্ভের সাপেক্ষে বিস্তারটা করে নিই। তো দেখো এটাকে প্রথম স্তম্ভের সাপেক্ষে বিস্তার করলে কী পাবে তুমি, এবিসি
স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল কিউব। প্রথম স্তম্ভ সবকে বিস্তার করতে, এই দুটো তো জিরো হয়ে যাচ্ছে, তাহলে 1 পড়ে থাকছে। এই 1কে যে স্তম্ভ যে সারির সঙ্গে হচ্ছে সেগুলো চাপা দিয়ে দাও, তাহলে এখানে 1 0 -1 1 পড়ে থাকবে। তো এটাকে সিম্পলিফাই করলে তুমি এ বি সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার কিউব, এটাকে তুমি ভেঙে নাও, 1 থাকছে, এটা 1 হচ্ছে, আর এটা তো 0 হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি 1 পড়ে থাকছে নাকি। তাহলে এ বি সি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল কিউব, এটা তোমার অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, এখন এটা তোমাদের অপশান ডিতে রয়েছে। ঠিক আছে, অপশান ডিতে রয়েছে, তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। ওকে, অঙ্কটা অনেকটাই বড় হলো, তো তোমরা ধীরে ধীরে করবে, দেখবে সমস্ত কিছু বুঝতে পারবে, অসুবিধার কিছু নেই। ঠিক আছে, চলো পরে অঙ্ক যাওয়া যাক। এরপর কোশ্চেন নাম্বার 27, এখানে একটা নির্ণায়ক দিয়েছে, নির্ণায়কের ভ্যালু 0 হলে এর সমীকরণে একটা বীজ বলছে 5 হয়, তবে অপর দুটো বীজ তোমাকে চাইছে। তো চলো লিখে নিই, এখানে x 3 7 2 x -2 7 8 x = 0 দেওয়া আছে। ঠিক আছে, তো এটাকে আমরা প্রথমে বিস্তার করে নেব, প্রথম সারি সাপেক্ষে বিস্তার করব। ঠিক আছে, তাহলে এক্সকে রাখো, এক্স যে স্তম্ভ যে সারির সঙ্গে আছে সেগুলো চাপা দিলে তুমি x -2 8 x পাবে, -3 থাকলো। এটা যে স্তম্ভ যে সারির সঙ্গে আছে সেগুলোকে ক্লোজ করে নাও, তাহলে 2 -2 7 x পাবে, আর এবং 7কে রাখো, তাহলে তুমি এগুলো চাপা দিলে 2x 7 8 পাবে, এটা সমান 0 দেওয়া আছে, তাই তো। এটাকে বিস্তার করে নাও, এক্সকে রাখো, এটা হয়ে যাচ্ছে x স্কোয়ার, এটা মাইনাস মাইনাস প্লাস 8 2 16, এটা 2x মাইনাস মাইনাস প্লাস 7 2 14, এটা 7কে রাখো, 8 2 16 -7x = 0। এটাকে ব্র্যাকেটগুলো খুললে তুমি পাবে x³ প্লাস 16x মাইনাস 6x 3 14 42 নাকি, -42, এখানে 6 7 42 2 হাতে 4 7 থেকে 7 4 11 112, এটা হয়ে যায় 7 7 49 49x = 0। তো এটাকে একটু সিম্পলিফাই করতে হবে, তো সিম্পলিফাই করে নাও, এখানে x³ থাকছে, আর এখানে এটা 10x হচ্ছে নাকি, এটা 10x হচ্ছে, এখানে হচ্ছে -49x, আর এটাকে বিয়োগ করে নাও, 112 থেকে 42 যাচ্ছে নাকি, তাহলে 0, এখানে 7 4 11 70 হচ্ছে, এখানে প্লাস 70 = 0, তাহলে এখানে x³ এটা হয়ে যাবে -39x প্লাস 70 = 0, তাই তো। এখন দেখো এই উৎপাদক কিন্তু একটা বীজ 5 বলে দেওয়া আছে, একটা বীজ যদি 5 হয় তাহলে x = 5, তাহলে একটা x - 5 হবে, তাই তো। তাহলে একটা উৎপাদক হচ্ছে x - 5, তাহলে আমি এখানে x - 5 কিউব রয়েছে, তাহলে 3 বার লিখে নেব, যেভাবে তোমার উৎপাদক বিশ্লেষণ করতে ক্লাস 9 10 সেইভাবে আমরা করব। ঠিক আছে, তাহলে x³ তাহলে x² গুণ করে নেব, তাহলে x² x গুণ করলে x³ পেয়ে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে -5x², x² টার্মস এখানে নেই, তাহলে আমি এখানে 5x দিয়ে গুণ করতে হবে, তাহলে 5x আর x হয়ে যাবে 5x², তাহলে দেখো প্লাস 5x² -5 ক্যান্সেল আউট হয়ে যাবে, 5x এর সঙ্গে x গুণ করলে তুমি পাবে -5 5 25x, এখন 25x তো নেই, তোমার 39x রয়েছে, তাহলে 39x থেকে 25x তুমি বাদ দিয়ে দাও, তাহলে কত থাকছে 5 4 9, এখানে 14, তাহলে এখানে তোমাকে 14x নিয়ে আসতে হবে, এখানে -14 দিয়ে গুণ করে নাও, তাহলে -14x হয়ে যাচ্ছে, তাহলে এখানে 14x আর 25x হয়ে যাচ্ছে তোমার 39x, আর মাইনাস মাইনাসে প্লাস 5 4 70। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি x - 5 একবার লিখো, আর x² প্লাস 5x - 14 এটাকে তুমি একবার লিখো। ঠিক আছে, এরপরে এটাকে তোমাকে মধ্যস্থক বিশ্লেষণ করতে হবে, তাহলে 14কে ভেঙে নাও, যেমন মাঝখানে 5 আছে, 7 2 14 হয়, তাহলে x² প্লাস 7x মাইনাস 2x মাইনাস 14 = 0। তাহলে এখান থেকে x - 5 এখানে কমন নিয়ে নাও, x কমন নাও, তাহলে x প্লাস 7, এখানে -2 কমন নাও, তাহলে x প্লাস 7 = 0। ওকে, তাহলে এখান থেকে তুমি x - 5কে রাখো, এখানে x - 7 থাকছে, x - 2 থাকছে = 0, তাহলে হয় x - 5 = 0 হবে, x প্লাস 7 = 0, আর x - 2 = 0। এখান থেকে x = 5 পাবে, যেটা বইয়ে তোমার অলরেডি দেওয়া আছে, একটা বীজ 5 হবে, এখান থেকে তুমি x এর দুটো মান পাচ্ছ, x = -7 একটা, আর x = 2 একটা। এখানে -7 2 যদি তুমি অপশানগুলো চেক করে দেখো, তাহলে অপশান বিতে রয়েছে। ঠিক আছে, অপশান বিতে তোমার অপশানটা দেওয়া আছে 2 -7, তো এখানে 2 -7 চলে এসছে বাকি দুটো বীজ, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 28, এখানে যদি একটা নির্ণায়ক দিয়েছে, এর ভ্যালুটা বলছে হয় a0 প্লাস a1x প্লাস a2x² প্লাস a3x³ হয়, তাহলে a0 মানটা কী হবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তো এই কোশ্চেনটা খুবই ইজি হবে, তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখো তবে।
দেখো A0 মানটা চাইছে, তাহলে আমাকে এই যে টার্মসটা, এই টার্মসটা আমাকে হাঁটাতে হবে। তাহলে এই টার্মসটা আমি কখন হাঁটাতে পারি? লক্ষ্য করে দেখো, যখন আমরা x সমান 0 বসাবো তখন কিন্তু A1 টার্মসটা থাকবে না, A2 থাকবে না, A3 থাকবে না, সবগুলো 0 চলে আসবে। তাহলে A0 মানটা পাবো। তাহলে আমার একদিকে তো x = 0 পুট করলে ভুল হয়ে যাবে, তাহলে আমি এটা উভয় পক্ষই আমরা x = 0 পুট করে নেব। ঠিক আছে, তো প্রথমে একটু লিখে নিই। আমি একটু লিখে নেব যে 1 + x 1 + bx 1 + cx 1 + a1x 1 + b1x 1 + c1x 1 + a2x 1 + b2x 1 + c2x ইকুয়ালস টু দেওয়া আছে a0 a1x a2x² অ্যান্ড প্লাস a3x3। ঠিক আছে, তো আমরা কী করবো না x = 0 বসিয়ে পাই, উভয় পক্ষে আমরা x = 0 পুট করে নেব। ঠিক আছে, তো x = 0 পুট করলে তুমি পাচ্ছ কি? দেখো এখানে x = 0 পুট করে নাও, তাহলে এখানে 1 থাকবে পড়ে, এখানেও 1, এখানেও 1, এখানে 1 1 1 সবগুলো 1ই হয়ে যাচ্ছে, এখানেও 1 1 1 1 1 1, আর ডান দিকে তুমি যারা A0 পাচ্ছ, বাকিগুলো এটা 0 এটা 0 এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে তুমি পাচ্ছ এটা সমান A0 পাচ্ছ। এখন তোমরা প্রত্যেকেই জানো যে কোনো নির্ণায়কে দুটি সারি কিংবা দুটি স্তম্ভ যদি এলিমেন্টগুলো একই হয়ে যায় তাহলে সেই নির্ণায়কের ভ্যালু সবসময় 0 হয়। তাহলে তুমি এটা নির্ণায়কের মান 0 পাচ্ছ, তাহলে 0 = A0, অর্থাৎ তুমি A0 এর মান পাচ্ছ 0। ঠিক আছে, এখন 0 তোমাদের অপশান ডিতে দেওয়া আছে, তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছো? এরপর দেখো কোশ্চেন নাম্বার 29, এখানে একটা নির্ণায়ক দিয়েছে। নির্ণায়কটা মান কত হবে যেখানে ওমেগা হলো 1 এর একটি কাল্পনিক ঘনমূল, এখানে I 1 3√3i এবং ওমেগা, এই 4টি অপশান দিয়েছে। তো চলো নির্ণায়কটা মানটা কথা আমরা নির্ণয় করি। এখানে লিখে নিচ্ছি 1 1 1 1 ওমেগা স্কোয়ার ওমেগা 1 ওমেগা ওমেগা স্কোয়ার। ঠিক আছে, তো এখানে আমরা সিম্পল একটা অপারেশন করব, কলম 1কে আমরা চেঞ্জ করব, এখানে কলম 1 প্লাস কলম 2 প্লাস কলম 3 করব। ঠিক আছে, তো এখানে চলো করে নাও। এখানে 1 + 1 + 1 তাহলে 3 হয়ে যাবে, এখানে এটা হয়ে যাবে 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, এটা হয়ে যাবে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। ঠিক আছে, প্রত্যেকটা কলম 1কে চেঞ্জ করলাম, চেঞ্জ করে আমরা কলম 1 কলম 2 কলম 3 করলাম। ঠিক আছে, বাকি দুটো স্তম্ভ যা আছে তাই রাখো, কলম 2 কলম 3 যা আছে রেখে নাও। ঠিক আছে, আচ্ছা এরপরে তোমরা প্রত্যেকে জানো যে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0 হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি 3, এই দুটো মান দেখো তুমি 0 পেয়ে যাচ্ছ, এই প্রথম স্তম্ভের দুটো এলিমেন্ট 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে 1 1 ওমেগা স্কোয়ার ওমেগা 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 স্কোয়ার পড়ে থাকছে। ঠিক আছে, এরপরে আমরা প্রথম স্তম্ভের সাপেক্ষে এটাকে বিস্তার করে নেব, তাহলে খুব সহজে আমাদের বিস্তারটা হয়ে যাবে। তাহলে প্রথম স্তম্ভের সাপেক্ষে বিস্তার করলে 3কে রাখো, 3 যে স্তম্ভ যে সারির সঙ্গে রয়েছে সেগুলোকে আমরা চাপা নিয়ে দেবো, তাহলে ওমেগা স্কোয়ার ওমেগা 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 স্কোয়ার পড়ে থাকবে। ঠিক আছে, বিস্তারটা করে নাও, 3 থাকলো বাইরে, ওমেগা স্কোয়ার গুণ করলে ওমেগাটা হবে 4 মাইনাস এটা হয়ে যাচ্ছে ওমেগা স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এখন দেখো ওমেগা কিউব ইকুয়ালস টু 1 হয়, তাই না? এখন ওমেগা টু দি পাওয়ার 4কে আমরা লিখতে পারি ওমেগা কিউব ইন্টু 1, ওমেগা কিউব মানে হচ্ছে আমার 1, ওমেগা কিউব ইন্টু ওমেগা লিখতে পারি, তাহলে ওমেগা কিউব ইকুয়ালস টু 1 ইন্টু ওমেগা, তাহলে এখানে আমরা ওমেগা পাচ্ছি, তাহলে 3 ইন্টু ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার, তাই তো? এরপরে 3 ইন্টু ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার এটা মানটা বের করলে আমরা কিন্তু অপশানের সঙ্গে ম্যাচ করতে পারবো। তাহলে আমরা প্রত্যেকে জানি বা আমরা জানি যে ওমেগা এর মান হয় -1 প্লাস মাইনাস √3i/2 এবং ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু হয় -1 মাইনাস √3 ইন্টু i/2। ঠিক আছে, এখন ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার করতে হবে, তাহলে আমরা এই মানটা পেয়ে যাব। তাহলে ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার করে নিই, -1 প্লাস √3 ইন্টু i/2 মাইনাস -1 মাইনাস √3 ইন্টু i/2। ঠিক আছে, তো এখানে লসাগু 2 হবে, তাহলে এখানে -1 প্লাস √3 ইন্টু i, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 1, এটা মাইনাস মাইনাস প্লাস √3 ইন্টু i। ঠিক আছে, তাহলে এখান থেকে +1 -1 কেটে যাচ্ছে, √3 2√3 i/2 2 এখানে কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে √3 ইন্টু i। তাহলে দেখো তুমি এই যে নির্ণয় একটা ভ্যালুটা পেয়েছিলে 3 ইন্টু ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে 3 ইন্টু আর ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার এর মান তুমি দেখো এক্ষুনি পেলে √3i, তাহলে আলটিমেটলি তুমি মানটা কত পাচ্ছ? তাহলে আলটিমেটলি এইখান থেকে যে অ্যান্সারটা হচ্ছে দেখো 3√3 ইন্টু i, তাই না? 3√3 ইন্টু i, যেটা তোমাদের অপশান সিতে রয়েছে, তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে,
এরপর কোশ্চেন নাম্বার 13, এখানে একটা নির্ণায়ক দিয়েছে, এই নির্ণায়কের ভ্যালুটা দেওয়া আছে ল্যামডা স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হলে ল্যামডার মানটা কী হবে, এই 4টা অপশানের মধ্যে তোমাকে নির্ণয় করতে হবে। তো সর্বপ্রথমে আমরা এই নির্ণায়কটা মানটা বের করে নেব, সেটা আমরা এই ল্যামডা স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের সঙ্গে সমান করে ল্যামডা মানটা বের করব। ঠিক আছে, তো চলো প্রথমে লিখে নিই। এখানে রয়েছে মাইনাস এ স্কোয়ার এ বি এসি এ বি মাইনাস বি স্কোয়ার বিসি এসি বিসি মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, তো আমরা এখানে কি করব, প্রথম স্তম্ভ থেকে আমরা এ কমন নেব, ঠিক আছে, দ্বিতীয় স্তম্ভ থেকে বি কমন নেব, আর এই তৃতীয় স্তম্ভ থেকে সি কমন নেব। ঠিক আছে, তাহলে কী পড়ে থাকবে, প্রথম স্তম্ভ থেকে এ কমন নিয়েছি, তাহলে মাইনাস এ পড়ে থাকবে, এখানে বি থাকবে, এখানে সি থাকছে, এখান থেকে দ্বিতীয় স্তম্ভ থেকে বি কমন নিয়েছি, তাহলে এখানে এ থাকবে, মাইনাস বি থাকবে, আর সি থাকবে। ঠিক আছে, এখান থেকে কমন নিয়েছি আমরা সি, তাহলে এখানে পড়ে থাকবে এ বি মাইনাস সি। ওকে, তাহলে এখানে এটা আমি একটু লিখে নিই যে প্রথম কমা দ্বিতীয় ও তৃতীয় স্তম্ভ থেকে যথাক্রমে এ বি সি কমন নিয়ে পাই। ওকে, আচ্ছা, তাহলে এখানে থাকলে আমার বাইরে থাকছে এবিসি। ঠিক আছে, এরপরে আমরা প্রথম স্তম্ভ থেকে আবার এ কমন নেব, দ্বিতীয় স্তম্ভ থেকে বি, তৃতীয় স্তম্ভ থেকে সি, তো আবার একটা বি, একটা এ এবং একটা সি বাইরে চলে আসবে, তাহলে আমার পড়ে থাকবে এখানে প্রথম সারি থেকে এ কমন নিয়েছি। ঠিক আছে, তাহলে পড়ে থাকবে -1 1 1, দ্বিতীয় সারি থেকে এই বিটা কমন নিয়েছি, তাহলে পড়ে থাকবে 1 -1 1, আর তৃতীয় সারি থেকে সি কমন নিয়েছি, তাহলে পড়ে থাকবে 1 1 -1। ওকে, এখানেও ভাষাটা একটু লিখে নেব যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় সারি থেকে যথাক্রমে এ বি সি কমন নিয়ে পাই। ঠিক আছে, তাহলে আমার এখানে হয়ে যাচ্ছে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এরপরে এটাকে আমরা কি করব না, প্রথম সারি সাপেক্ষে বিস্তার করে নেব। ঠিক আছে, তাহলে প্রথম সারির সাপেক্ষে যদি বিস্তার করো, তাহলে এখানে 1 থাকবে, এখানে -1 প্রথম থাকছে। ঠিক আছে, এরপরে -1 যে স্তম্ভ যে সারির সঙ্গে সেগুলো চাপা দিয়ে দেবো, তাহলে -1 1 1 -1 থাকবে, এরপরে এখানে -1 হয়ে যাবে, আর এখানে যে 1 যে স্তম্ভ যে সারির সঙ্গে রয়েছে সেগুলো চাপা দিলে তুমি পাবে 1 1 1 -1, এবং এই -1কে রাখো, এবার 1 -1 না সরি +1 হবে, তো যে স্তম্ভ যে সারির সঙ্গে রয়েছে সেগুলো চাপা দিলে 1 -1 1 1 পড়ে থাকবে। ঠিক আছে, এখানে আমরা প্রথম সারির সাপেক্ষে বিস্তার করছি। ঠিক আছে, তাহলে এখান থেকে কী পাচ্ছ দেখো, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তো থাকলো, এখানে আমার -1 বাইরে থাকছে, এটা কোনো -1 -1 +1 হয়ে যাচ্ছে, এখানে -1, আর এখানে এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে নিই, এখানে -1 থাকলো, এখানে -1, এখানে -1, এখানে 1 থাকছে, এটা হয়ে যাচ্ছে 1, এটা হয়ে যাচ্ছে +1। ওকে, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে তুমি কী পাচ্ছ দেখো, এটা 0 হয়ে যাচ্ছে, তো -1 হচ্ছে -2, এখানে -1 তাহলে +2, আর এখানে হয়ে যাচ্ছে 2, তাহলে 4। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ 4 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। ঠিক আছে, এবার তুমি যদি অঙ্কে খেয়াল করে দেখো, এই নির্ণায়কটা ভ্যালুটা তোমার দেওয়া ছিল ল্যামডা ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। ঠিক আছে, এটার সময় আমরা কী পাচ্ছি 4 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। আমি বললাম যে নির্ণায়কটা মানটা বের করে আমরা সমান করব, তাহলে সমান করলে তুমি দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে তুমি ল্যামডার সঙ্গে 4 পাচ্ছ। ঠিক আছে, যেটা তোমাদের অপশান বিতে রয়েছে, তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে।